ইন্টারনেট বিল দেওয়া নিয়ে আর কোনো চিন্তা নেই, একদমই না। চলেন আজকে দেখে ফেলি বিএমআইএসপি এর বিল অনলাইনে দেওয়ার সবচেয়ে সহজ আর ছটপট উপায়টা। আচ্ছা, ইন্টারনেট বিলটা কি আরও সহজে দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই যায়। এখন তো পুরো ব্যাপারটা এতটাই সোজা হয়ে গেছে যে ঘরে বসেই কিন্তু কয়েক মিনিটের মধ্যে কাজটা সেরে ফেলা যায়। এই সব কিছুর মূলে আছে কাস্টমার পোর্টাল। তো সবার আগে আমাদের জানতে হবে এই পোর্টালে ঢুকতে হয় কিভাবে। চলেন সেটাই দেখি। লগ ইন করাটা কিন্তু একদম সহজ, মাত্র কয়েকটা স্টেপ। পোর্টালে যাওয়া, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আর লগ ইন বাটনে একটা ক্লিক, ব্যাস হয়ে গেল। খুবই সিম্পল। কাজটা শুরু করার জন্য যে কোনো ওয়েব ব্রাউজার খুলে এই অ্যাড্রেসটাতে চলে যেতে হবে, bmisp.ispdigital.pro। ঠিকানাটা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ওই অ্যাড্রেসে গেলেই দেখবেন ঠিক এরকম একটা লগ ইন পেজ চলে আসবে। এখানে আপনাকে যে ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেটা বসিয়ে লগ ইন করতে হবে। সঠিকভাবে লগ ইন করার পরপরই আপনার সামনে যেটা আসবে সেটাই হলো অ্যাকাউন্ট ড্যাশবোর্ড। এটাকে বলতে পারেন আপনার অ্যাকাউন্টের মেইন কন্ট্রোল সেন্টার। এই ড্যাশবোর্ডের সবচেয়ে ভালো দিকটা কি জানেন? এখানে এক ঝলকে সব দেখা যায়। মানে আপনার এখন কোন প্যাকেজটা চলছে, সেটার মেয়াদ কতদিন, মাসিক বিল কত, সব তথ্য একসাথে। যেমন ধরেন এই অ্যাকাউন্টটার কথাই বলি, এখানে মাসিক বিল দেখাচ্ছে 600 টাকা। চলেন এখন এই বিলটাই আমরা পে করব। তো এবার তাহলে আসল কাজটা করা যাক, মানে বিল পেমেন্ট। চলেন ধাপে ধাপে দেখে নিই কীভাবে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। ড্যাশবোর্ডে দেখবেন একটা মেনু আছে, সাধারণত ওপরের দিকেই থাকে। সেখান থেকে রিচার্জ/পে বিল লেখা অপশনটা সিলেক্ট করতে হবে। এর পরের স্ক্রিনেই দেখবেন বিলের অ্যামাউন্টটা দেখাচ্ছে। আর কিচ্ছু না, সোজা মেক পেমেন্ট বাটনে একটা ট্যাপ করলেই হবে। ব্যাস, আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখান থেকে আপনাকে সরাসরি বিকাশের পেমেন্ট পেজে নিয়ে যাবে। সেখানে শুধু আপনার বিকাশ অ্যাকাউন্ট নম্বর আর পিন দিয়ে পেমেন্টটা করে ফেললেই কাজ শেষ। দেখলেন তো, কয়েকটা ক্লিকেই বিল দেওয়া হয়ে গেল। আচ্ছা, বিল তো দেওয়া হলো, কিন্তু এই পোর্টালটার কাজ কি শুধু বিল দেওয়াতেই শেষ? একদমই না, এটা দিয়ে আরও অনেক কিছু করা যায়। চলেন কুইকলি দেখে নিই। যেমন ধরুন, আপনি পুরনো সব পেমেন্টের রেকর্ড দেখতে পারবেন। কোনো সমস্যা হলে সাপোর্ট টিকেট ওপেন করতে পারবেন। আবার জরুরি কোনো নোটিশ থাকলে সেটাও চেক করা যায়। এমনকি নিজের প্রোফাইলটাও ম্যানেজ করা যায় এখান থেকেই। ধরেন আপনার পাসওয়ার্ডটা বদলানো দরকার, কোনো সমস্যা নেই। মাই প্রোফাইল অপশনে গেলেই খুব সহজে এটা করে ফেলতে পারবেন। অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য এটা কিন্তু দারুণ একটা ফিচার। তাহলে সব মিলিয়ে এই পুরো সিস্টেমটার আসল সুবিধাটা কি দাঁড়ালো? আসল কথাটা হলো, এই অনলাইন পোর্টালের জন্য আপনার ইন্টারনেট অ্যাকাউন্টের কন্ট্রোল এখন পুরোপুরি আপনার হাতে। যখন ইচ্ছা, যেখানে বসেই হোক, বিল দেওয়া থেকে শুরু করে প্রোফাইল ম্যানেজ করা সব কিছুই করে ফেলা যায়। একটু ভাবুন তো, বিল দেওয়ার জন্য বাইরে যাওয়া বা লম্বা লাইনে দাঁড়ানোর যে সময়টা বেঁচে যাচ্ছে, সেই সময়টা দিয়ে কিন্তু দারুণ কিছু করা যায়, তাই না?